ওকে, আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। আমরা আজকে ওয়েবসাইটের বাকি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা আমাদের সেইগুলো নিয়ে আমরা টুকিটাকি দেখব এবং কথা বলবো। ওকে, যেহেতু আমরা বেশিরভাগ কাজগুলোই করে ফেলেছি, আজকে খুবই অল্প কয়েকটা কাজ আছে যেগুলো আমরা এখন দেখব। আচ্ছা, এখন আমাদের যে বিষয়, আমি একটু স্ক্রিন শেয়ার করা নাই। ওকে, আচ্ছা, তো আমাদের বাদ দিই। আচ্ছা, আমাদের যে কাজটা আছে, উম, এখান থেকে আমি যদি আমার ওয়েবসাইটটা দেখি, এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে আমাদের কোন কাজগুলো করা হয়েছিল? আমাদের প্রোডাক্ট, নিচে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি করেছেন, টার্মস এন্ড কন্ডিশনটাও করেছেন। ওকে, গুড। প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন করা কমপ্লিট, দ্যাট মিনস আপনাদের এই প্রবলেমগুলো হবে না। পেরে গিয়েছেন ভালোভাবেই। আর আমি যদি প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট পেজে আমাদের যে চেঞ্জ গুলো ছিল, এই প্রোডাক্ট থেকে আমাদের ফ্রি শিপিংটা ওঠানোর কথা ছিল। ফ্রি শিপিংটা ওঠাননি, মেবি ভুলে গিয়েছেন। যে কোডটা দিয়েছি ভাই, ওই কোডটা জাস্ট কাস্টমাইজে বসালে আপনার ফ্রি শিপিংটা হয়ে যাবে। আর হচ্ছে এখানে সবকিছু ঠিক আছে। আপনারা অর্ডার করুন বাটনে ক্লিক করবেন। অর্ডার করুন বাটনে যখনই ক্লিক করতে হবে, এখানে আসলে চেক আউট পেজের আমার কয়টা জিনিস নিয়েছে? 3টা। ফুল নেম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস। ওকে, কোনো সমস্যা নাই। 3টা জিনিস নিয়েছেন, বাংলাদেশটা ডিফল্ট আছে এটা। এই নোটটা ডিলিট করা যায় এইটা, এবং এই কুপন, এই 2টা জিনিস আপনারা বাদ দিতে পারবেন। সেই 2টা কোড আমি দিয়ে দিয়েছি, যে 2টা কোডে এই অপশনালের যে বিষয়টা আছে এটা রিমুভ হয়ে যাবে। হুম, রিমুভ হয়ে যাবে, এটা থাকবে না। আপনাদের যে 2টা কোড আমি ইউজ করতে হবে, সেই 2টা কোড তো আমার এখানে নাই। ওই নেই, তাহলে কেমনে? ও না, আপনাদের গ্রুপে দিয়েছিলাম তো, তাহলে সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, সমস্যা নাই। এই 2টা কিভাবে রিমুভ করতে হয়, এই অপশনটা আর এই কুপনের এটা আপনাদের আমি যে কোড দিয়েছি সেখান থেকে আপনারা করতে পারবেন। ওকে, তাইলে এখন আমাদের মানে প্রবলেম আছে কোথায় কোথায়। আহ, দ্বি- প্রথম বিষয় হচ্ছে এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে কিভাবে চেঞ্জ করবেন, বা এই প্রোডাক্টগুলো এখানে কোথা থেকে কিভাবে আনবেন। হ্যাঁ, আমাদের শুরুটা হবে সবসময় একটা প্রোডাক্ট নিয়ে, তাই না? আমরা সবসময় শুরু করব একটা প্রোডাক্ট নিয়ে। ব্যথা করে কেন? যে কোনো আমরা যখনই শুরু করব তখন কাজ হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে। এখন আমরা যে প্রোডাক্ট নিয়ে শুরু করি না কেন, এখানে দেখেন বেস্ট সেলিং প্রোডাক্ট নামে 4টা প্রোডাক্ট অ্যাড করা আছে। এখন এই প্রোডাক্টগুলো আমরা কোন জায়গা থেকে কিভাবে চেঞ্জ করব, সেটা যদি করতে হয়, আমরা এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি যাই, এখান থেকে দেখেন উকমার্স নামে যে অপশনটা আছে, এখানে দেখেন, সরি উকমার্স না, প্রোডাক্ট প্রোডাক্ট উকমার্সের নিচে প্রোডাক্ট নামে যে অপশনটা আছে, প্রোডাক্টের মধ্যে যদি অল প্রোডাক্টসে ক্লিক করি, তখন দেখবেন এই জায়গাটায় যে প্রোডাক্টগুলো ওখানে দেওয়া সবগুলাই এই জায়গাটায় দেখাবে। ওকে, ওখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলাই এখানে। প্রোডাক্ট কি ডিলিট করে দিয়েছেন? প্রোডাক্ট তো সব এখানে থাকার কথা। মেবি ঠিকভাবে ইনস্টল হয়নি, সে কারণে দেখাচ্ছে না। অল প্রোডাক্টস, যে পাবলিশ 12টাই তো আছে। তাহলে সমস্যা কোথায়? এই জায়গাটায় আপনার সব প্রোডাক্ট দেখানোর কথা। আপনারা যখনই এই যে প্রোডাক্টগুলো দেখবেন এখানে, সেই প্রোডাক্টগুলাই আপনি হচ্ছে এখান থেকে, আপনারা যখনই এই যে যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট, এই জায়গায় স্টার মার্ক দেওয়া আছে। হ্যাঁ, এখানে আপনি প্রোডাক্টের লিস্ট গুলা পাবেন, এবং এই দেখেন এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, আর এই আর একটা প্রোডাক্ট, 4টা প্রোডাক্টের, 4-5টা প্রোডাক্টের ইয়া করা আছে। কিছু কিছু প্রোডাক্টের ইয়ে আছে। ধরেন আমি যদি আরো এগুলো একটু স্টার মার্ক করে দিই। আচ্ছা, এটা করে দিলাম। উম, এটাও একটু ইয়া করে দিই। আচ্ছা, আমি যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টটা, আপনি যে কোনো একটা প্রোডাক্ট কিভাবে এডিট করতে হয় সেটা কিন্তু আপনি জানতে পারবেন। সরি, প্রোডাক্ট এভাবে আসে কেন? আমি যদি একটু, আপনার এটা মেবি ইনস্টলেশন প্রসেস ঠিকভাবে হয়নি। হ্যাঁ, কোনো একটা কারণে ইনস্টলেশন রাইট ওয়েতে না হওয়ার জন্য আপনি প্রপার ইয়াগুলো দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার কিছু প্রোডাক্ট আছে, ট্রেন্ডিং প্রোডাক্ট আর হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট।
তো বেস্ট সেলিং প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্টে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, বাট প্রথম অবস্থায় আপনি কি করবেন, প্রথম অবস্থায় আপনার যে বেস্ট সেলিং প্রোডাক্ট যে চারটা আছে আপনি এই চারটাই রাখবেন। হ্যাঁ, চারটা প্রোডাক্ট এখানে থাকুক, আর নিচে এই অংশগুলো সব বাদ দিয়ে দিবেন। আমার এই বিষয়গুলো আমাদের কোনো কিছুরই দরকার নাই, আমরা একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো আমাদের ওয়েবসাইট। ওকে, এই অপশন টোটালি বাদ, এটা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ধরেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি এডিট করবেন বা কোনো একটা প্রোডাক্ট আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ, সেটা করার জন্য আপনি কয়েকটা ভাবে করতে পারেন। ধরেন আপনি এই প্রোডাক্টটা ওপেন করে এখান থেকে আপনি এই যে কাস্টমাইজে ক্লিক করতে পারেন, তাহলে এই প্রোডাক্ট আপনি চেঞ্জ করতে পারবেন সবকিছু। অথবা এই যে ব্যাকএন্ডে এসে প্রোডাক্টে যখন আপনি ক্লিক করবেন, অল প্রোডাক্টে, এই যে অল প্রোডাক্টে, এই অল প্রোডাক্ট থেকে আপনি যে প্রোডাক্টগুলো দেখবেন, এই ভাইয়ের ওয়েবসাইটের এখানে বেশ কিছু প্রবলেমের জন্য এটা এরকম দেখাচ্ছে। আহ, উম, মানে এই প্রবলেমটা যখন আপনি এই জায়গায় দেখবেন না, তখন আপনি সব প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবেন। আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন এখানে সব প্রোডাক্টগুলো আছে। ধরেন আপনি এই প্রোডাক্টটাই এখান থেকে এটা চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে এডিটে যদি আমি ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টের সবকিছু আমি চেঞ্জ করতে পারবো। কি কি চেঞ্জ করতে পারবো? এই প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ, এই প্রোডাক্টের ডেসক্রিপশন, সবকিছু আমি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। এই প্রোডাক্টের কি বলে, এই প্রোডাক্টের ইউআরএল, ধরেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের নাম অনুযায়ী এই যে কিন্তু একটা ইউআরএল তৈরি হয়েছে, তাই না? আপনি ধরেন এই ইউআরএলটাও আপনি এই প্রোডাক্টের নাম, নতুন একটা প্রোডাক্ট যদি হয় আপনার, সেই অনুযায়ী এই এডিটে যদি ক্লিক করেন, এই জায়গায় আপনি চেঞ্জ করে ওকে করে দিলেই আপনার এই নাম অনুযায়ী এখানে যে নাম দিবেন সেই নাম অনুযায়ী এখানে একটা ইউআরএল তৈরি হবে। ওকে, তো ধরেন যেহেতু একটা প্রোডাক্ট আমার অলরেডি আপলোড দেওয়া আছে, আমি চাইলে এটা এডিট করেই আমি কাজ চালাতে পারি। ধরেন এই প্রোডাক্টটা কোথায় আছে, এই প্রোডাক্টটা আমি যদি দেখি, এই প্রোডাক্টটা ধরেন আমার এই প্রোডাক্টটা, হ্যাঁ, ধরেন আমার এই শুকনা মরিচের একটা ধরেন আমি এটা এটা চেঞ্জ করব, তাহলে এটা চেঞ্জ করতে গেলে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, আমাদের কাজ সবসময় করব হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনে, এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন নামে আরেকটা নিচে অপশন আছে দেখবেন, এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এই জায়গাটায় লেখালেখি একেবারেই কম করবেন, না করলেই ভালো। হ্যাঁ, খুবই কম, 1-1.5 লাইনের মধ্যে যদি কিছু লেখেন, বোঝানোর চেষ্টা করবেন। সর্বোচ্চ মনে করেন 15-20টা ওয়ার্ডের মধ্যে, হ্যাঁ, 10-15টা ওয়ার্ডের মধ্যে বোঝানোর চেষ্টা করবেন যদি কিছু লেখেন, বাট এর বেশি কিছু না লেখাই ভালো। কারণ কি, আপনার যখন এই ধরনের প্রোডাক্ট আমি ওপেন করলাম, এই প্রোডাক্টের নিচে এই যে এখানে যে ডেসক্রিপশন ডেটা দেওয়া, এটাই হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। তো এই প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন তো আমার মানে প্রোডাক্ট সম্পর্কে তো আমার যে ইমেজ হতে পারে যা, বা কন্টেন্ট হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, সেটা দেখে তো পাবলিক অলরেডি আমার ওয়েবসাইটে আসতেছে, তাই না? আসার পরে এই জায়গাটা যদি আমি ইনফরমেশন বেশি দিই, সেটা তাহলে এই অ্যাড টু কার্ট আর অর্ডার নাও বাটন অনেক নিচে চলে আসবে যখন আমার ফোনে দেখবে। কারণ আমার অডিয়েন্স 90 থেকে 95%, প্রায় 95%-এর বেশি বা 90%-এর বেশি আপনার মোবাইল ইউজার। যেহেতু ফোন ইউজার বেশি, তাহলে ফোনে আমার কেমন আসতেছে সেটা কিন্তু আমার বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এই জায়গাটায় যত কম আপনি ডেসক্রিপশন দিবেন, তত ভালো আপনি এই প্রোডাক্টটা ফোনে ভালো দেখা যাবে। এখন প্রথম সবসময় তো আপনার এই থিম থাকবে না ভাই, এটা তো জাস্ট শুরুতে। যখন আপনার মোটামুটি বিজনেস ভালো হবে, তখন 200-400 টাকা 500 টাকা দিয়ে একটা ভালো থিম কিনে নেবেন। 500 টাকা খরচ করতে খুব বেশি সমস্যা হবে না তখন। বাট প্রাথমিক অবস্থায় আমার এত কিছু তো দরকার নেই, যা আছে এটা দিয়ে আমার ভালোভাবেই চলবে, সমস্যা নেই। ওকে, এখন বিষয় হচ্ছে এই জায়গা থেকে তাহলে আমি এই যে শর্ট ডেসক্রিপশন যদি আমি এখন কমিয়ে দিই বা তুলে দিই, তো একেবারেই না তুলে অল্প কিছু লিখতে পারেন কয়েকটা, মানে ধরেন আমি এই পর্যন্তই রাখলাম, এই সরি, এই পর্যন্ত রাখলাম, কি আছে এত কিছু দেখার দরকার নাই, আমি এতটুকু রেখে আপডেট দিয়ে দিলাম। তাহলে দেখেন পরিবর্তনটা এখানে কোথায় হয়। যখনই দেখবেন দেখবেন এই জায়গায় অনেক কিছু থাকবে না, দেখেন একটা লাইনে চলে আসছে, তাই না? আমার শর্ট ডেসক্রিপশনটা অনেক শর্ট হয়ে গিয়েছে। দ্যাট মিনস ফোনে যখন দেখবে এই অ্যাড টু কার্ট অর্ডার বাটনটা উপরের দিকে থাকবে, এখানে লেখা যত দেখবেন, এই যত বাড়াবেন এই দুইটা বাটন তত নিচে নামবে, যত বাড়াবেন তত নিচে নামবে। তো এইটা আমরা চেষ্টা করব যত যা লেখার সবকিছু লিখবো কোথায়, সব দিব হচ্ছে এই প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন কোথায়? এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, এই জায়গাটায়, এখানে আপনি আপনার ইমেজ আর আরো আদার্স অন্যান্য অনেক কিছুই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এই যে এই জায়গাটায় যখন আপনি অ্যাড করবেন, তখন সুবিধাটা কি হবে, কোনো ইউজার যখন এই প্রোডাক্ট পেজটা মানে ভিউ করবে, ভিউ করলে নিচে আসবে, এই জায়গায় লেখা পাবে কিছু, এবং তার নিচে লম্বা লম্বা করে সব ইমেজগুলো দেখতে পাবে, যেহেতু আমার অডিয়েন্স সব ফোনে। আর যদি পিসিতে আসে তাহলে পাশাপাশি দেখতে পাবে, কোনো সমস্যা নেই, পাশাপাশি দেখুক, প্রবলেম নাই আমার।
অথবা নিচে নিচে করে দিতে পারেন। প্রথম অবস্থায় আমাদের কাজ কি হবে, এই রিলেটেড প্রোডাক্ট যেটা আছে দেখেন, এই এই একই সেম আমার এই ওয়েবসাইটে যত রকমের রিলেটেড প্রোডাক্ট আছে বা এই টাইপের অন্যান্য কি প্রোডাক্ট গুলো আছে, এটা হচ্ছে ই কমার্সের সিস্টেম। হ্যাঁ, ই কমার্সের সিস্টেম হচ্ছে কোন একটা প্রোডাক্ট যদি মানুষ অ্যাড টু কার্ট করে অথবা চেক আউট পেজে যায়, তখন সেই রিলেটেড প্রোডাক্ট নিচে দেখাবে। দেখালে তাহলে সেখান থেকে আমাদের কেনার সম্ভাবনা বেশি থাকে। বাট এটা বাংলাদেশ, এই জায়গার সিস্টেমটা বাইরের দেশের মতো না। ই কমার্সটা বাংলাদেশের সিস্টেম আর বাইরের সিস্টেম এক হবে না। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা আর বাইরের দেশের মানুষের চিন্তা ভাবনা এক না। এখানে যখন আপনি রিলেটেড প্রোডাক্ট রাখবেন, তখন সে এই জায়গা থেকে সবাই একটু এখানে ঘুরবে, এই জায়গা থেকে একটু আরেক জায়গা যাবে। হ্যাঁ, ঘুরে ফিরে সে চলে যাবে, সে আর প্রোডাক্টটা কিনবে না। মানে আমাকে এমন একটা কাজ করতে হবে যাতে ফোকাসটাও মানে কাস্টমারের নষ্ট না হয়। যে আসবে সে এই প্রোডাক্টের উপরেই ফোকাস থাকবে, অন্য কোনো প্রোডাক্টে সে ফোকাস থাকবে না। মানে অন্য কোনো প্রোডাক্ট সে যাবে না, বা অন্য প্রোডাক্ট নিচে শো করাবো না আমরা ইচ্ছা করেই। ওকে, তাহলে আমাদের এই প্রোডাক্টের ইমেজগুলো আমরা কোথায় ইউজ করতে পারি? যদি আরো একাধিক ইমেজ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা সেগুলো এই প্রোডাক্ট ডেসক্রিপশনে ইউজ করতে পারি। এখন আসি যে এই যে ইমেজটা, এই ইমেজটা কোন জায়গা থেকে আসছে। এই ইমেজটা আসছে, এই দেখেন এখানেই দেওয়া আছে। কিরে ভাই, এই যে দেখেন প্রোডাক্ট ইমেজ নামে একটা ইমেজ দেওয়া আছে এখানে। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ। এই প্রোডাক্ট ইমেজে একটাই ইমেজ আপনারা ইউজ করবেন। অনেকেই এই প্রোডাক্ট ইমেজে এসে অনেকগুলো ইমেজ ইউজ করে, দরকার নেই। প্রোডাক্ট ইমেজে আপনি একটা ইমেজই ইউজ করবেন। আর অন্যান্য যদি ইমেজ ইউজ করতে হয় এই সেম প্রোডাক্টেরই, হতে পারে না আপনার প্রোডাক্ট অনুযায়ী, সেগুলো ইউজ করবেন এই প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে। তাহলে মানে আউটপুট হিসেবে কি দেখা যাবে, একটা কাস্টমার এখানে আসবে, একটা ইমেজ দেখতে পাবে, এই ইনফরমেশন গুলো, এর ইনফরমেশন গুলো এখানে কিছু পাবে, এবং তার নিচে পর পর করে তার মানে স্টেপ বাই মানে একটার পর একটা ইমেজ এই নিচেই শো করবে। তাহলে ইউজার ফ্রেন্ডলি হবে। ঠিক আছে, একজন মানুষ দেখে খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এই গেল মোটামুটি আমার এই জায়গাটার কাজ। তাহলে আমি কোথা থেকে বুঝলাম, ডিসক্রিপশন আমি এখান থেকে করব। আমি এই জায়গা থেকে এই ইমেজ গুলো এখান থেকে এই প্রোডাক্ট ইমেজে যে আমি ইমেজ চেঞ্জ করতে পারি, আপলোড দিতে পারি। কিভাবে? ধরেন আপনার প্রথম অবস্থায় কি এই যে রিমুভ প্রোডাক্ট করে দিলেন, করে দিয়ে এখান থেকে যে অ্যাড নিউ, সরি এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট গ্যালারি না, প্রোডাক্ট ইমেজ, এই সেট প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করে আপনি আপলোড ফাইল করে দিবেন। এখান থেকে আপনার যে ইয়া আছে সেটা কিন্তু আপনি দেখিয়ে দিতে পারেন যে কোন জায়গায় আপনার ইমেজটা আছে। জাস্ট আপলোড করে দিয়ে সেট করে দিলেই আপনার ইমেজ কিন্তু আপলোড হয়ে যাবে। আশা করছি ইমেজ কিভাবে আপলোড করতে হবে এটা আপনি বুঝতে পেরেছেন। এখন আসি আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের যে কথাটা আমি বললাম যে রিলেটেড প্রোডাক্ট যেটা আছে, হ্যাঁ, এই রিলেটেড প্রোডাক্ট এটা এখানে শো করবে না। তাহলে এটার জন্য কি করতে হবে, আমাদের একটা প্লাগ ইন লাগবে। যে প্লাগ ইনটা আমি আপনাদের দিয়েছি, প্লাগ ইনের নাম আমি ভুলে গেছি। প্লাগ ইনের নাম যেহেতু ভুলে গেছি, প্লাগ ইন এখানে রিলেটেড প্রোডাক্ট লিখলেই চলে আসবে। আমরা দেখি কোন প্রোডাক্টটা, এটাতে তো মেবি নাই। আচ্ছা, রিলেটেড প্রোডাক্ট, এই যে এইটা, হ্যাঁ, এনএস রিমুভ রিলেটেড প্রোডাক্ট ফর উকমার্স, এই এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব, এবং রিলেটেড প্রোডাক্ট যেগুলো দেখায় ডিফল্ট আকারে সেগুলো আমরা বন্ধ করে দিব। তাহলে এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। যখনই আমরা অ্যাক্টিভ করব, এটার এই স্পেলিং সহ নাম কিন্তু আপনাদের ওই যে যে শিটটা আছে সেখানে দেওয়া আছে। আমি এটা দিয়েই তারপর আপনাদের শিটটা পাবলিশ করে দিচ্ছি, মানে আপনাদের কাছে দিয়েছি। আচ্ছা, এখান থেকে অ্যালাউ এন্ড কন্টিনিউ করে দিন, কোনো কাজ নাই। জাস্ট এখানে কোনো কিছু করতে হবে না, আপনারা জাস্ট এই জায়গাটা এসে এই যে এখানে এই প্লাগ ইন, এটা জাস্ট টিক দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন, আর কোনো কাজ নাই আপনাদের। জাস্ট এতটুকু করলেই শেষ। এবার দেখেন, আমি যদি কোনো একটা প্রোডাক্ট পেজ ওপেন করি, ধরেন এই প্রোডাক্টটাই ওপেন করবো, তাহলে এটা যদি আমি রিলোড দিই, এই প্রোডাক্টটা রিলোড দিলে কি দেখাবে দেখেন, নিচে কোনো ডেসক্রিপশন, ডেসক্রিপশন ছাড়া রিলেটেড প্রোডাক্ট কিন্তু নাই। এখন কথা হচ্ছে যদি এই জায়গায় আমার অ্যাড থাকতো কোনো প্রোডাক্ট, তাহলে কেমন দেখা যেত সেটা আমরা একটু দেখে ফেলি, তাহলে আমরা একবারে বিষয়টাগুলো বুঝে যাব। ধরেন প্রোডাক্টে গেলাম, অল প্রোডাক্টে আসলাম। যেহেতু আমরা প্রথমে কাজ শুরু করব কয়টা প্রোডাক্ট নিয়ে, অনলি একটা প্রোডাক্ট নিয়ে। তো ধরেন এই প্রোডাক্টটা এখানে আসলাম। এবার আমরা কোথায় আপলোড দিব ইমেজ বলেছি? প্রোডাক্ট ডেসক্রিপশনে, তাই না? শর্ট ডেসক্রিপশনে আমরা কোনো কাজ করব না। আচ্ছা, তাহলে আমরা এখানে আসলে এই যে লেখাগুলো আছে, সরি, এসো,
এত সময় লাগে কেন? আচ্ছা, এই জায়গাটা আসলে এবার আমরা নিচে যদি চলে আসি, এখান থেকে আমি এই যে অ্যাড মিডিয়া ক্লিক করে আপনি ধরেন আহ, আহ, কোনো প্রোডাক্টের ইমেজ আপনি নিতে চান, মিডিয়া থেকে আমি নিলাম, আমার ধরেন আপলোড করছি না আমি, এখানে যা আছে সেগুলো নিতে চাই। তো ধরেন আমি এই কয়েকটা ইমেজ নিব, ধরেন আমি এটা নিলাম, এটা নিলাম, কয়েকটা নিব, ধরেন আমি কোনটা নিব, ধরেন এটাই নিলাম, এটাই ধরেন আপনার ওই প্রোডাক্টের জন্য আপনি এখানে একটা ইমেজ আপলোড দিলেন। হ্যাঁ, ইমেজটা আসে না কেন? সময় লাগার কথা না। আচ্ছা, এই একটা ইমেজ আসছে, আমি আরো অ্যাড করে ধরেন আমি র্যান্ডমলি আর একটা ইমেজ দিলাম, আমি আর একটা ইমেজ দিই, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। হ্যাঁ, আপনারা তো ওই ওই প্রোডাক্ট রিলেটেড ইমেজই দিবেন, এর বাইরে তো আর দিবেন না। আচ্ছা, এই চারটা দিয়েছি, আর এক ধরনের দিই, জাস্ট মানে ভিউটা কেমন আসে, একজন কাস্টমার এসে কেমন দেখবে সেটা বোঝার জন্য, ওকে, এছাড়া কিছুই না। ধরেন এটা দিই, চার রকমের চারটা থাকুক, জাস্ট আমি এটা এটা এরকম করে আপডেট দিয়ে দিব। এখন ঘটনাটা কি ঘটে সেটা আমরা একটু দেখে আসি যে এক্স্যাক্টলি আউটপুটটা কি আসে। তাহলে একজন কাস্টমার এসে কি দেখবে, ঢুকেই এই প্রোডাক্টটা দেখবে, এবং তারপরে ডেসক্রিপশন দেখবে, এবং রিলোড দেওয়ার পরেই আমরা কি, কাস্টমার দেখবে পরপর নিচে ইমেজগুলো আছে, দেখেন এই যে এই জায়গাটায় ইমেজগুলো দেওয়া আছে। আমি কি ইসের ইমেজ চেঞ্জ করে দিছি নাকি? আচ্ছা, এটার ইমেজ মেবি চেঞ্জ করে দেওয়া, এখানে আবার কখন চেঞ্জ হলো? আচ্ছা, এই ইমেজগুলো কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে কোনো একটা প্রোডাক্টের ইমেজ যদি আমি এই ওয়েবসাইটটা ভালোভাবে ইনস্টল হয়নি সেজন্য আমি ওখানে আপলোড দিয়েছি ইমেজ, বাট এই জায়গাটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এই দেখেন কোন একটা প্রোডাক্ট পেজ যদি আসলো, তাহলে ইয়া থেকে কেমন দেখতেছে এইভাবে। এটা যদি আমি এখন ধরেন কাস্টমাইজে ক্লিক করি, তাহলে একটা জিনিস আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। কাস্টমাইজে যদি ক্লিক করি, এই জায়গাগুলো খুব সুন্দরভাবে বুঝলে আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, আর ঘাবড়ানোর কিছু নাই, একদম লাস্ট স্টেজে না পারলে আমি তো আছি, আমি আপনাদের এখান থেকে আমাদের এখান থেকে আমরা এটা যতটুকু দেখিয়েছি আমরা কমপ্লিট করে দিব। নো টেনশন, কোনো সমস্যা নাই। আহ, সেক্ষেত্রে অবশ্য আপনাদের কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ ফ্রি, বাট কিছু শর্ত সাপেক্ষে আর কি। আচ্ছা, উম ধরেন আমি মোবাইলে কেমন দেখাবে, এই যে এখানে যদি আসে, ধরেন আমি কোনো একটা প্রোডাক্ট পেজে কেউ আসলো, হ্যাঁ, এটা আমি যেহেতু ফোনে ক্লাস করাচ্ছি না, ফোনে কেমন দেখাবে সেটা তো আমি দেখাতে পারছি না, সুতরাং এই জন্য আমি এখান থেকে একটু মোবাইল ভিউ করে দিলাম। কোন একটা ওয়েবসাইটে এই প্রোডাক্ট আসে যদি, তাহলে কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। তাহলে এইটা আমাদের পাশাপাশি করানো যেতে পারে বা পাশাপাশি করাবো, বাট এটার আগে আমাদের দেখতে হবে ফোনে এক্স্যাক্টলি এটা পাশাপাশি আছে কিনা। যদি ফোনে সবকিছু পাশাপাশি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আমরা করে নিবো, আশা করি পাশাপাশি থাকার কথা। আচ্ছা, এবং এই দেখেন প্রোডাক্টের নিচে ডেসক্রিপশন, তার নিচে দেখেন লম্বা করে ইমেজগুলো আসবে, নিচে প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন, আর কিছু নাই। তাহলে কোনো কাস্টমার এখানে এসে জাস্ট এই অর্ডার নাও বাটনে ক্লিক করেই পরে চেক আউট পেজে চলে যাবে। দ্যাট মিনস ফোনে আমার কেমন আসবে, যেহেতু কাস্টমার গুলো ম্যাক্সিমাম আমার 90% ফোনে বা 90%-এর উপরে ফোনে, তাহলে কেমন দেখতে পাবে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের কাজ হলো কি, প্রথমে প্রোডাক্টের ইয়াগুলো বুঝে গেলাম। সেকেন্ড, এবার আমরা যে কাজটা করব, আমাদের হোম পেজ যেটা আছে এই জায়গাটায়, এই জায়গাগুলো চেঞ্জ করব। এই জায়গাটায় যে ইমেজটা আছে এই ইমেজটা দিবেন, আপনার যে সিগনেচার যে প্রোডাক্টটা আছে, যেই প্রোডাক্টটা নিয়ে আপনি শুরু করছেন সেই প্রোডাক্টের ইমেজ দিবেন, সেই প্রোডাক্টের নাম দিবেন, শপ নাও বাটন যেখানে যা আছে সবকিছু এই জায়গায় এই নামগুলো চেঞ্জ করবেন। এগুলো কিভাবে করতে হবে, আপনি এডিট উইথ এলিমেন্টর একদম ওয়েবসাইটে এসেই এডিট উইথ এলিমেন্টরে যদি ক্লিক করেন, তাহলে দেখেন দেখেন আমি কিন্তু মানে ওয়েবসাইটের এক্সপার্ট না। হ্যাঁ, একটা ওয়েবসাইটের কোর্স যদি আপনার করতে হয় অনেক বেশি কিছু জানতে হয়, অনেক সময় সাপেক্ষর বিষয়, বাট আমি আপনাদের দুইটা ক্লাসে মোটামুটি গুছিয়ে দিচ্ছি। দ্যাট মিনস মানে আমি কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি অভিজ্ঞ না, জাস্ট প্রয়োজনে শেখা। আর আপনাদেরকে আমি এটাই সবসময় সাজেস্ট করি, এই ওয়েবসাইটে ঠিকভাবে ইনস্টল হয়নি এই জন্য এখানে সব ভেঙে ভেঙে যাচ্ছে। ঠিকভাবে হলে এরকম ভাবে দেখাতো না, প্রপার ওয়েতে দেখাতো। আমি একটু ইয়াতে যাই। তো আমি আপনাদের যেটা শেখানোর চেষ্টা করছি, অ্যাটলিস্ট আপনি যাতে শুরুটা ভালোভাবে করতে পারেন। যদি ভালোভাবে শুরুটা করতে পারেন ফ্রিতে নিজে নিজেই,
তাহলে অ্যাটলিস্ট টাকা হলে আপনি 500 কেন 5,000 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা খরচ করে ওয়েবসাইট রেডি করতে পারবেন আর একটা ডেভেলপার দিয়ে। না প্রথমে যদি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা লাগে তখন সমস্যা। হ্যাঁ, তো এইটার জন্য যতটুকু আমি পারি এই জন্য আপনাদের ইয়া করেছি। এরপরে মানে ভালোর তো শেষ নাই, ভালো যখন আরো করবেন তখন উম, আরো অনেক অনেক ভাবে করা যায়। বাট এডিটেড এলিমেন্টর দিলে আপনার সব এডিট করে দেওয়ার কথা। ওয়েবসাইটে মেবি কোনো সমস্যা আছে, ইনস্টল প্রসেসটা ভালো করে হয়নি। যদি এরকম হতো তাহলে এইভাবে এখানে দেখাতো না, অবশ্যই এই জায়গাটায় আপনার ইমেজের মানে সমস্ত কিছু এডিটের অপশন দেখাতো। আমার এটা ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই। অন্য কোনো কেউ যদি আমাকে একটু ইয়া দিতেন তাহলে আমি আপনাদের এই জায়গার এডিটটা দেখিয়ে দিতাম। আপনাদের চ্যাট বক্সে কেউ একটু আহ, আচ্ছা, এমডি ইকবাল হোসেন ভাইয়ের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন তো। এমডি ইকবাল হোসেন, আচ্ছা, পাসওয়ার্ড ইয়া দিয়ে দিয়েছেন। আচ্ছা, এই একটা আছে, এটাতে দেখি। ওইটা ওইটা আমি একটা পেয়েছি, এটার থেকে দেখি ট্রাই করে। এটাতে তো আবার ইয়া ইনস্টল করা নাই, না করছেন? এটা কি এই থিম দিয়েই করা নাকি অন্য থিম ইউজ করছেন? যদিও জানি না আমি, মেবি অন্য কোনো থিম ইউজ করা। আমি যেটাতে দেখাচ্ছি সেটা দিয়ে করেন, বাট এটা দিয়েও আপনি করতে পারেন। এটা দিয়ে করে আপনি জাস্ট এডিট গুলো কিভাবে করবেন সিম্পল একটা বিষয়। আচ্ছা, আমি একটু আমার এখানেই মেবি আছে, না এখানে পাবো না তো। উম, আচ্ছা, ইকবাল হোসেন, আচ্ছা দেখি ইকবাল হোসেন ভাইয়ের কি অবস্থা, কোনটা করেছে। ওকে, ওকে, আচ্ছা, তো ইকবাল হোসেন ভাইয়েরটা নিয়ে করি। হুম, আচ্ছা, ড্যাশবোর্ডে আসছি। আমি যদি ভিজিটে আসি তাহলে কেমন দেখায় দেখি। ওয়েবসাইটে আসলে এখান থেকে যদি আমি এডিট উইথ এলিমেন্টর যখন আমি ক্লিক করব, ক্লিক করলে আমার প্রত্যেকটা জিনিস এডিট করতে দিবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমি এডিট করতে পারবো। কেমন আসবে মেবি এটাতে ঠিক আছে সম্ভবত। উম একটু সময় নিচ্ছে, আসুক। ওকে, দেখেন এটাতে কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওইটা ইনস্টল প্রসেসটা ঠিক ছিল না। আচ্ছা, এইভাবে যখন আসবে আপনি প্রত্যেকটা জায়গা দেখেন, এটা আপনি ইমেজটা চেঞ্জ করবেন, এখানে পেন্সিল বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট করে রিমুভ, ইমেজটা ডিলিট করে দিয়ে নতুন একটা ইমেজ কোথা থেকে নেবেন, সিলেক্ট ফাইল, আপনার পিসি থেকে আপলোড দিতে পারেন। ধরেন আমি এখান থেকে অন্য একটা ইমেজ যেটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ, সেটাই দিলাম, তাহলে কিরকম কেমন থাকবে, যেরকম ছিল সেরকম। সরি, এটা ছিল না, অন্য একটা ছিল। ধরেন এটা ছিল, এটা আমি দিয়ে দিলাম। যেটা ছিল সেটা, এটাই মেবি ছিল, এটা আমি দিয়ে দিলাম। এবং এখান থেকে দেখেন প্রত্যেকটা লেখায় দেখেন এই পেন্সিল বাটনে ক্লিক করলে এই জায়গাটায় আপনি যে চেঞ্জ গুলো করবেন, টাইটেল লেখা, সেগুলো এই জায়গায় অটোমেটিক চেঞ্জ হবে। দেখেন এই প্রোডাক্টের পাশে আমি যদি কোনো কিছু লিখি, এই যে এখানে যা লিখবো এই জায়গাটায় সেই পরিবর্তনটা হবে। এবং প্রত্যেকটা কাজ করার পরে আমাদের কাজ হচ্ছে এই আপডেট বাটনে ক্লিক করা। যদি আপডেট বাটনে ক্লিক না করি সেক্ষেত্রে কিন্তু ভাই কাজ করবে না। ওকে, এবং আমাদের কাজ হচ্ছে কিছু কিছু বিষয় বাদে, যে বেস্ট সেলিং প্রোডাক্টটা বাদে আর বাকি বিষয়গুলো আমাদের দরকার নাই আপাতত। আমাদের ওয়েবসাইটটা আমরা একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো, কোনো কিছু আমাদের এক্সট্রা প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ একটা কাস্টমার এসে যাতে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন দেখে, খুব বেশি কিছু আমরা এখানে রাখবো না। যা আছে কোনো সমস্যা নেই, জাস্ট আপলোড দিয়ে দিলে আমাদের কাহিনী শেষ। আর এখানে কিছু বিষয় আপনি আপনার মতো দিতে পারেন, আপনার কিছু আপনার কিছু ফিচার টিচারের অ্যাড যেভাবে এখানে দেওয়া আছে, গ্যারান্টি দিচ্ছে, এগুলো আপনি চাইলে রেখে এই যা কিছু বাংলায় আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের জন্য বাকি আমরা কোনো কিছু আর চেঞ্জ করবো না। তাহলে আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখাবে, জাস্ট এরকম এসে প্রোডাক্ট গুলো দেখাবে। সরি, এখানে প্রাইভেসি পলিসি এরকম ইয়ে করা কেন ভাই, এভাবে থাকার তো কথা না, ঠিকভাবে করেন নাই। আগেরটা দেখছেন কিভাবে করা হয়েছিল? প্রাইভেসি পলিসি তো এই জায়গাটায়
মানে আপনি নতুন করে একটা ইয়া নিয়ে এখানে বসিয়ে দিয়েছেন, এভাবে বলিনি। গত দিনের ক্লাসটা দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন করতে বলেছি। উম, ঠিক আছে। আচ্ছা, আপনি প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন করেছেন, বাট নিচে আবার এক্সট্রা করে ইয়া দিয়েছেন, এইটুকু এই জিনিসটা করতে বলা হয়নি। ওকে। তো এটা আপনি যদি এখান থেকে করেন, তাহলে আমরা এডিট উইথ এলিমেন্টরে যদি দিই, তাহলে আমরা এখান থেকে রিমুভ করে ফেলতে পারবো। তাহলে দেখি এটা রিমুভ করা যায় কিনা। আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, ক্লিক করলেই নিচে মেবি পরের অপশনটা আমরা এডিট করে ফেলতে পারবো। আর যদি আপনি ওই হেডার অ্যান্ড ফুটারের যে ওইখানে ইয়া করেন, তাহলে আর এখান থেকে হবে না, ওই জায়গা যেই করতে হবে। আচ্ছা, এই অপশনটা মেবি আপনি এখান থেকে করার নাই, আপনি করেছেন হেডার অ্যান্ড ফুটার যে প্লাগ ইনটা নিয়েছেন সেই জায়গা থেকে। আপনারা কি ধরতে পারছেন ওনারা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এই কাজটা করেছে? আচ্ছা, আমরা একটু চেক করি। চেক করে দেখবো যে এক্স্যাক্টলি ঘটনা উনি কোন জায়গা থেকে ঘটিয়েছেন। এই প্লাগ ইনে যদি আমরা আসি, এখানে ইনস্টল প্লাগ ইন, এখান থেকে আমরা যদি হেডার অ্যান্ড ফুটার যেটা আছে, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এই সেটিংসে যখন যাব, এখানে আসার পরে ফুটার নামে একটা অপশনে এখানে আসলে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এই যে এগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের লাগবে না। এখান থেকে এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে দেখবো টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসির নিচে আবার উনি একটা ইয়া নিয়ে ওই জায়গাটায় এই পুরা পেজটা দিয়ে দিয়েছে। সে কারণেই এই যে দেখেন, এইটা এইখানে দিয়ে দিয়েছে, যার কারণে ওইখানে শো করছে। এটা তো আমার এখানে দেওয়ার কথা না, এটা তো এখানে থাকবে না। এখানে শুধুমাত্র উপরের প্রাইভেসি পলিসি আর টার্মস এন্ড কন্ডিশন এই দুইটাই থাকবে। এখান থেকে জাস্ট আমরা আপলোড করে দিব, আপডেটটা করে দিব, দিলে এবার দেখবো নিচে আর ওইটা যেহেতু রিমুভ করে দিয়েছি, এটা আর এখানে শো করবে না। দ্যাট মিনস আমরা যদি রিলোড দিয়ে দিই, তাহলে দেখেন এটা নিচে শুধুমাত্র প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন শো করছে, যেগুলো উনি অলরেডি করেছে। তাহলে আশা করি বিষয়টা আপনার পেজটা কেমন হবে আপনি বুঝতে পেরেছেন। এই জায়গাগুলো আমরা এইভাবে কাজগুলো কন্টিনিউ করবো। তাহলে মানে আমরা প্রত্যেকটা পেজের নাম এবং এই সরি প্রত্যেকটা প্রোডাক্টের নাম এবং এই প্রোডাক্টের ইউআরএল আমরা চেঞ্জ করতে পারবো। ইউআরএল প্রোডাক্টের নাম কোথা থেকে চেঞ্জ করতে হয়, আপনি ডিরেক্ট স্পেসিফিক এই কাস্টমাইজে এসেই এখানে আপনি সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টে ঢুকলেন, কাস্টমাইজে ক্লিক করলেন, ক্লিক করলে বাকি যে ইনফরমেশন গুলো আছে, এসো, হ্যাঁ, বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি চাইলে মাঝে মাঝে একটু রিলোড বেশি টাইম ধরে নেয়। আসলে ফ্রি হোস্টে ইয়া তো, এই জন্য অনেক সময় সময়টা বেশি নেয়। রে, এত দেরি হলে হবে? আরো অনেক কিছু, আরো কিছু কিছু বিষয় বাকি আছে। আসে না কেন? তো আচ্ছা, আপনি এখানে আসলে সেম যে অপশন গুলো পাবেন আমি এখান থেকে দেখিয়ে দিই, তাহলে আপনার আর সমস্যা হবে না ইনশাল্লাহ। উম, এখান থেকে যা আছে আমি রিমুভ করে দিয়ে এন্টার করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই এই ওয়েবসাইটের এই ড্যাশবোর্ড। এখানে আপনি আসলে ওই যে প্রোডাক্ট, কমার্সের নিচে থাকে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টে অল প্রোডাক্টে আসলে একটু আগে যে ওয়েবসাইটটাতে সব প্রোডাক্ট দেখাচ্ছিল না, বাট এটাই দেখাবে। দেখবেন যে পরপর সবকিছু দেওয়া আছে, দেখেন এই যে এই পরপর সব প্রোডাক্ট গুলো এখানে কিন্তু শো করছে। তো আপনি এখান থেকেই চাইলে প্রোডাক্ট গুলো মানে নাম চেঞ্জ করে দিতে পারেন। যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি নাম চেঞ্জ করেন বা প্রাইস চেঞ্জ করেন, ও প্রাইসটা দেখায়নি যে কোন জায়গা থেকে প্রাইসটা চেঞ্জ করতে হয়। ধরেন এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে তো আপনার প্রাইসও একটা ইস্যু, তাই না? প্রাইসটা তো চেঞ্জ করতে হবে। সেটার জন্য আপনার আসতে হবে জেনারেলে। জেনারেলে যখন আসবেন, এখানে আপনার রেগুলার প্রাইস কত এবং আপনি কত টাকায় সেল করতে চান, সেই দুইটা বিষয় কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারছেন। ধরেন আপনার রেগুলার প্রাইস মনে করেন 1200 টাকা, আপনি সেল করতে চাচ্ছেন 850 টাকায়। ওকে, তাহলে আপনি এখানে এটা এটা এইভাবে দিয়ে দিবেন। এটা যে চেঞ্জ যেখানেই করবেন করেই আপডেটটা করে দিবেন, নাহলে কিন্তু ভাই ওই ওয়েবসাইটে ভিজিটর এসে বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি চেঞ্জটা কোথায় হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর যদি আপনার প্রোডাক্টের নাম ধরেন, আপনি তো এই 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 নাম তো থাকবে না, এই প্রোডাক্টের ইমেজও থাকবে না, তাহলে আপনাদের কাজ হবে প্রোডাক্টের নাম যখন আপনি চেঞ্জ করবেন, নামটা এই জায়গায় আপনি যে নামটা দিবেন সেই নামটা এখানে চেঞ্জ করবেন এবং ওই নামটা ধরেন এই যে
প্রত্যেকটা নামের, দেখুন এই পুরো নামটায় এক একটা ওয়ার্ডের মাঝখানে এখানে একটা হাইফেন দিয়ে এই জায়গাটা এডিট করে দেবেন। এই যে এখানে এডিট অপশনে ক্লিক করে আপনার যে নামটা হবে সেই নামটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট ওকে করে দেবেন। তাহলে আপনার ইউআরএলটাও চেঞ্জ হবে, যে প্রোডাক্টের সেই ইউআরএলটা ইউজ করতে পারবেন আপনি। ওকে, আদারওয়াইজ আপনি এখানে যে নামটা আছে সেই নামটাই শুধু পরিবর্তন করলেন, ইউআরএলটা পরিবর্তন করলেন না, তাহলে কিন্তু এই আগের এই মানে ইউআরএলটাই থেকে যাবে। ওকে, সেই জন্য চেষ্টা করবেন এটা চেঞ্জ করে দেওয়া। আর আমাদের যেহেতু প্রথমে শুরু করব একটা প্রোডাক্ট নিয়ে, এই জন্য আমি নতুন করে আর দেখাইনি যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। আপনি নতুন যে কোনো একটা প্রোডাক্ট যদি এখানে অ্যাড করতে চান, এই যে অ্যাড নিউতে ক্লিক করেই আপনি একটা প্রোডাক্ট অ্যাড করতে পারেন। সেম একই অপশন গুলো চলে আসবে এখানে। প্রোডাক্টের নাম, নাম যখন দিবেন অটোমেটিক একটা ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে সেই প্রোডাক্টের। নাম দিবেন এখানে, প্রোডাক্টের যে প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে, প্রোডাক্টের এখানে এসে প্রাইস, ঠিক আছে, এই বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন। আশা করছি এই জায়গাটা বুঝতে পেরেছেন। এবং প্রোডাক্টের ইমেজ যতগুলো যা লাগবে, এই যে প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ, এখান থেকে প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়। তার নর্মালি যেহেতু প্রোডাক্ট এখানে আপলোড করাই আছে, আমরা জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিব। হ্যাঁ, ইমেজের সাইজ ধরেন আপনি 800 বাই 800 করতে পারেন, 800 বাই 800 বা 1080 বাই 1080, যে কোনো একটা রেশিও করে ইমেজটা আপনি ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের এই কাজটা মোটামুটি হয়ে গেল, আমরা বুঝতে পেরেছি, আমরা দেখবো যে আর কোন কোন বিষয়গুলো আমাদের নজর দিতে হবে। নাম্বার ওয়ান, আচ্ছা আমি যদি একটু ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে আমাদের প্রোডাক্ট একজন ওয়েবসাইটে নর্মালি এরকম দেখাবে। আমাদের কোনো একটা প্রোডাক্ট যদি ভিউ হয়, সেই প্রোডাক্টে কাস্টমার নর্মালি এখানে আসবে এবং এই রিলেটেড প্রোডাক্ট এইটাতে দেখাচ্ছে, কারণ হচ্ছে এই প্রোডাক্টে তো মানে এই ওয়েবসাইটে তো আমি ওই প্লাগইনটা ইউজ করিনি, তাই না? সে কারণে দেখাচ্ছে। বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে ক্লিক করলে আমাদের এখানে তিনটা অপশন পাবে, যে তিনটা বা চারটা, ফুল নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি বা টাউন, তাই না? এটা এটা দেওয়া থাকবে জাস্ট। আর এই দুইটা অপশন রিমুভ করার জন্য আমি যেখানে দুইটা কোড দিয়ে দিয়েছি 2 লাইন, সেটা বসাতে হবে, দিলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যখন অর্ডারটা কমপ্লিট হবে, ধরেন আমি একটা র্যান্ডমলি একটা জিনিস দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলাম, যখনই আমার প্লেস অর্ডার হয়ে গেল, তাহলে এই অর্ডারটা কোথায় যাবে, তাই না? বা আপনার কি করতে হবে? এই যে একটা অর্ডার আমার কমপ্লিট হয়ে গেল, তাহলে এই অর্ডারটা যাবে হচ্ছে আমার উপমার্স এর মধ্যে। দেখেন আমার উপমার্সটা কোথায়, এই যে উপমার্স এর মধ্যে অর্ডার নামে একটা অপশন আছে, দেখেন অর্ডার। হ্যাঁ, এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে মাত্র যে অর্ডারটা 14 সেকেন্ড, মানে সেকেন্ড আগেও যে অর্ডারটা হয়েছে, সেটা কিন্তু এখন প্রসেসিং এ আছে। তাহলে এই যে মাত্র অর্ডারটা হলো, এই অর্ডারটার কি কি ইনফরমেশন দিয়েছে, মানে কি নাম ছিল, কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, বা সমস্ত কিছু কিন্তু কোথায় পাবেন আপনি? এই কমার্স থেকে অর্ডার সেকশন এসে এই জায়গাটা, আমি তো জাস্ট র্যান্ডমলি একটা ইয়া করে রাখছি। এটা যখন আপনি ক্লিক করবেন, অন করবেন, করলে আপনি দেখতে পাবেন যে এই প্রোডাক্টটা কে অর্ডার করেছে, তার নাম কি। এই যে বিলিং এর নিচে এখানে আমি র্যান্ডমলি দিয়েছি, তো এই জন্য এরকম উল্টাপাল্টা দেখাচ্ছে। বাট যখন আপনার অর্ডারটা হবে, তখন সে তার নাম, এই জায়গাটা তার নামটা থাকবে, এখানে তার অ্যাড্রেসটা থাকবে। ওকে, এখানে থানা বা জেলা যেটা আছে সেটা থাকবে। এইভাবে কিন্তু আপনি অ্যাড্রেস গুলো দেখতে পারবেন, তার ফোন নাম্বার কি ছিল, সেই মোবাইল নাম্বারটা এখানে দেখতে পারবে। ঠিক আছে, এগুলাই কিন্তু আপনি ফুল নেম সবকিছু আপনি এই জায়গাগুলাই আপনি সমস্ত বিষয়গুলো খেয়াল করবেন বা পাবেন। যখন আপনি এই বিষয়গুলো দেখবেন, এখান থেকে আপনি আসলে আপনার কাস্টমারকে কল করে অর্ডারগুলো কনফার্ম করবেন। যেগুলো অর্ডার কনফার্ম হবে, সেগুলো এই প্রসেসিং থেকে, এই যে প্রসেসিং অবস্থা থাকবে, এখান থেকে আপনি এই যে ইয়াতে কমপ্লিটে চলে যাবেন, কমপ্লিট করে দিয়ে জাস্ট আপডেট করে দিবেন, তাহলে আপনার এই অর্ডারটা কমপ্লিট, অর্থাৎ এই অর্ডারটা কুরিয়ারে চলে যাবে। হ্যাঁ, আপনার যে কুরিয়ার যে পোর্টাল থাকবে, যাদের মাধ্যমে আপনি ডেলিভারি সার্ভিস নেবেন, সেটা পাঠাও হতে পারে, তারপরে হচ্ছে স্টেট ফাস্ট হতে পারে, কুরিয়ার হতে পারে, রেডেক্স হতে পারে, অনেক অ্যাভেলেবেল অনেক কিছু আছে। আপনি যে কোনো একটা কুরিয়ারের মাধ্যমে চাইলে এই কাজগুলো করতে পারবেন প্রথম অবস্থায়। ওকে, তাহলে খুবই সিম্পলি একটা প্রোডাক্ট, মানে এক একটা অর্ডার আপনি এখান থেকে ম্যানেজ করবেন। বাট এটা প্রথম অবস্থায় আপনি পারবেন, যখন আপনার প্রতিদিন 50, 60, 100, 200 করে অর্ডার হবে, তখন কি আর এটা করতে পারবেন না? তখন এইভাবে পসিবল হবে না, তখন এটা আপনার জন্য পুরো হ্যাজেল হয়ে যাবে, যে এই একটা এক্সট্রা একটা পেইন মনে হবে। হ্যাঁ, এবং এটা করার জন্য আপনার দেখা যাচ্ছে এক্সট্রা আরো একটা 1-2 জন লোক বেশি লাগবে। বাট সেটারও সলিউশন আছে, সেটা যখন লাগবে সেই সলিউশন আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অলরেডি কানেক্টেড আছেন, ওই চিন্তা এখন করে মাথা নষ্ট করার দরকার নাই। ওকে, যতটুকু আমরা দরকার সেতটুকু করবো। আচ্ছা, এবার আসি, ধরেন কোন একটা প্রোডাক্ট আমার সেল হচ্ছে, এই প্রোডাক্টটা আমি যখন সেল করতে যাচ্ছি, তাহলে এইটা তো আমার ক্যাশ অন ডেলিভারিতে সেল হচ্ছে, তাই না? দ্যাট মিনস আমার এখানে
ডেলিভারি চার্জের একটা বিষয় আছে যে আমার কত টাকা ডেলিভারি চার্জ হবে, ঢাকার মধ্যে কত টাকা, ঢাকার বাইরে কত টাকা, এই দুইটা বিষয় আমার কভার করতে হবে। অর্থাৎ এই জায়গাটায়, অর্থাৎ এইখানে আমার এক্সট্রা দুইটা কলাম এই জায়গাটায় অ্যাড করে দিতে হবে। একটা হচ্ছে ঢাকার মধ্যে কত টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে কত টাকা ডেলিভারি চার্জ, সেটা আমার অ্যাড করে দিতে হবে। সেটা যদি অ্যাড করতে হয়, আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা চলে যাব কমার্সে। কমার্স থেকে আমরা সেটিং অপশনে চলে আসবো। ওকে, তো কমার্স থেকে সেটিংস, কমার্স থেকে সেটিংসে যখন আসবো, কিছু কিছু বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার করে ফেলবো। এটা আমরা প্রথম দিন মেবি দেখিয়েছিলাম কিনা জানি না। এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। শুধুমাত্র, সরি, বাংলাদেশ মনে করেন আপনার যে যে জায়গা থেকে আপনার ইয়াটা করা, আপনার অফিস অ্যাড্রেস বা আপনার যেখান থেকে বিজনেসটা পরিচালনা করতেছেন, হ্যাঁ, সেই জায়গার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। কারণ আমি ঢাকা দিয়ে দিলাম। জিপ করে আপনার ওইটা দিয়ে দিবেন। এবং আপনি সেল করতেছেন, সেলিং লোকেশন এটা থাকবে না, শুধুমাত্র এইটা থাকবে, হ্যাঁ। স্পেসিফিক কান্ট্রি যেটা, সেটা বাংলাদেশ অলরেডি করা আছে। এতটুকু এখানে, বাকিগুলো মেবি করে রেখেছেন, সমস্যা নেই। এখানে ইউএস ডলার থাকবে না, এটা থাকবে বাংলাদেশি টাকা, তাই তো। এটা আপনার কারেন্সি থাকবে এইটাই। এবং এটাই চলে যাবে হচ্ছে রাইট, আমার ডান পাশে আমাদের এই সিম্বলটা থাকবে অ্যামাউন্টের। এটা চেঞ্জ করে দিবেন। এই অংশটা আমি মেবি দেখিয়েছি, যদি না দেখিয়ে থাকি তাহলে তো এটাতে বলে দিলাম। আমাদের যে কাজটা করতে হবে, শিপিং যে ইনফরমেশন গুলো, যে ঢাকার বাইরে কত টাকা, ঢাকার ভেতরে কত টাকা, ডেলিভারি চার্জের যে বিষয়, সেটা আমরা এখন এই জায়গাতে ক্লিয়ার করবো। কোথায়? কমার্স থেকে সেটিংস, সেটিংস থেকে এখানে শিপিং, শিপিং নামে যখন আসবো, এখানে আসলে আমরা যে যেখানে যা আছে, আমরা কোনো কিছু করতে যাব না, যা আছে আমরা এখানে ডিলিট করে দিলাম। আর কোনো কিছু কাজ নাই, এখানে কিছু করব না। আমরা চলে আসব এই যে শিপিং সেটিংস এ এসে আমরা একটা কাজ করব। শিপিং সেটিংস এ এসে এই যে অপশনটা আছে, সরি, এই যে ফোর্থ শিপিং টু বি কাস্টমার বিলিং অ্যাড্রেস, এই যে এই জায়গাটা, এটা আমরা অন করে দিব। ওকে, এটা জাস্ট অবশ্যই এটা এই 3 নাম্বার অপশনটা সেট করে দেবেন, দিয়ে জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা শিপিং জোনে আসবো। শিপিং জোনে এসে, যেটা অলরেডি এখানে আছে, মেবি একটা জোন টোন ক্রিয়েট করা আছে, আচ্ছা সমস্যা নাই। এটা আমরা একটা শিপিং জোন এখানে ক্রিয়েট করবো। সরি, স্কিপ দিয়ে দিই। আচ্ছা, অ্যাড জোন, অ্যাড জোনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের একটা জোন ক্রিয়েট করতে বলবো। ধরুন আমি লিখে দিলাম কিছু, জাস্ট এতটুকু লিখে দিলাম, আর কিছুই লিখবো না। হ্যাঁ, জাস্ট সেভ চেঞ্জ করে দিলাম, আর কিছুই করবো না। আচ্ছা, আহ, দেখাবে কেন? ভুল বললাম? না, জোন থেকেই তো করা, ক্লাসে কোনো কাজে নাই, জোনেই কাজ। ওয়েট, যদি আমি এখানে আসি, এটা যদি আমি এডিট করি, যেটা দেওয়া আছে, ওয়েট, ফ্রি শিপিং না, ফ্ল্যাট রেট দিয়ে, আচ্ছা, এইভাবে তো আসার কথা না। আচ্ছা, ফ্ল্যাট রেট আসছে। আপনি এখানে মেবি চেঞ্জ আসছে। আপনি এখানে একটা কাজ করবেন, ধরেন যদি আপনার অলরেডি কোনো শিপিং জোন থাকে, সেটা আপনি এডিট করতে পারেন, অথবা সেটা আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে নতুন একটা শিপিং জোন ক্রিয়েট করতে পারেন। ওকে, যদি দেখেন অলরেডি একটা যে আমি অলরেডি একটা করেছি, এটাকে যদি আপনি এখন মেবি ভিতরে কাজ করা যাবে। এটা যদি আমি এখন ক্লিক করি, ডেলিভারি, জোনের, আচ্ছা আচ্ছা, এটা মেবি এখান থেকে কোনো একটা প্রবলেম হচ্ছে। ওয়েট, এরকম অপশন গুলো এভাবে আসার কথা না। ঢাকা, বাংলাদেশ, জিপ,
না, ঠিকই তো আছে। এর দরকার নাই। বাট প্রবলেম তো হওয়ার কথা না, ওয়েট। আমরা শিপিং এ যখনই আসবো, শিপিং থেকে আমরা এই জায়গাটায় বিষয়গুলো দেখতে পাবো, ওয়েট। আচ্ছা, ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, যে ইয়াটা আছে ডিলিট করে দিলাম। আমরা এখানে অ্যাড শিপিং এ যে মানে শিপিং জোন থেকে অ্যাড জোন করে দিলাম, নতুন একটা জোন ক্রিয়েট করব। এবং সেই জোনটার নাম আমরা দিলাম হচ্ছে, বাট এইরকম কেন আসে রে ভাই? এরকম আসার কথা না। ওয়েট 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 ওয়েট। আচ্ছা, মেবি আপনি একটা শিপিং জোন পাবেন, হ্যাঁ, বাট আমি ডিফল্ট আকারে যেটা থাকে সেটাতে কাজ দেখাই না, নতুন করে একটা ক্রিয়েট করা দেখাই। বাট এখানে ক্রিয়েট করলে এই অপশনগুলো কেন আসছে আমি বুঝতে পারছি না। বাট আপনি যখনই শিপিং অপশনে আসবেন, তখন এই জায়গায় একটা জোন আপনি দেখতে পাবেন। এইটাই যদি জাস্ট আপনি শুধু এডিট করেন, এটা এডিট করলেই আপনি এখানে অ্যাড শিপিং মেথড আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি এখানে তিনটা যে অপশন পাবেন, একটা করে দেখাই। এই যে অ্যাড শিপিং মেথড, এখান থেকে ফ্ল্যাট রেট করে দিবেন, কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে জাস্ট এখানে লিখবেন ঢাকা, ঢাকা সিটির ভিতরে ধরেন, অথবা প্রথমটা দিলেন হচ্ছে ঢাকা সিটির বাহিরে 120 টাকা, ক্রিয়েট করলেন। আর একটা দিবেন, আর একটা কন্টিনিউ করবেন। আর একটা দিবেন হচ্ছে ঢাকা সিটির বাহিরে, হ্যাঁ, সিটির বাহিরে এটা দিবেন হচ্ছে, সরি বাহিরে তো দিয়েছি, ভিতরে। ভিতরে হচ্ছে 60 টাকা বা 80 টাকা, 60 টাকা 80 টাকা মেবি নিবে, 60 টাকা থেকে 80 টাকা, ধরেন 60 টাকা ধরলাম, 60 টাকা। এটা ধরে আপনি ক্রিয়েট করে দিবেন। আচ্ছা, এবার এটা যখনই হয়ে যাবে, আপনার আর কোনো কাজ নাই, সেভ চেঞ্জে ক্লিক করেন, হয়ে যাবে। এবার আমরা দেখি এখানে একটু জাস্ট রিলোডটা দিই। যখনই রিলোড দিব তখন এই জায়গাটায় দেখবেন আপনার দুইটা অপশন চালু হয়েছে। একটা হচ্ছে ঢাকা সিটির ভিতরে, ঢাকা সিটির বাইরে হচ্ছে 120 টাকা, এবং ঢাকা সিটির ভিতরে 60 টাকা ডেলিভারি চার্জ। হ্যাঁ, শিপিং এর এই জায়গাটায় আপনি ডেলিভারি চার্জ দুইটা অপশন দেখতে পাবেন। অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি আপনার 1,000 টাকা হয়, সেটা যদি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ বাইরে হয়, তাহলে তার সাথে আরো 120 টাকা অটোমেটিক যোগ হয়ে টোটালটা এখানে শো করবে। যদি কোনো প্রোডাক্টের দাম 1,000 টাকা হয় এবং সে ডেলিভারি এরিয়া যদি ঢাকার ভেতরে হয়, তাহলে সেটা 60 টাকা ডেলিভারি চার্জ হয়, সেই অ্যামাউন্টের সাথে 1,060 টাকা হবে। জাস্ট এখানে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনি মানে অর্ডারটা হয়ে যাবে। বাট কাস্টমারের কাছে এই জিনিসটা আলাদাভাবে শো হবে, মানে এই জায়গাটায় বিলিং অপশনে গেলে এখানে দুইটা দেখতে পাবে, যে ঢাকা সিটির বাইরে এবং ঢাকা সিটির ভিতরে। এবং আপনারা সবাই প্রথমত যে অপশনটা থাকবে এই ঢাকা সিটির বাহিরেটাই উপরে রাখবেন। আমি দেখেন প্রথমে কোনটা ক্রিয়েট করেছি, ঢাকা সিটির বাইরে, আর পরে ক্রিয়েট করেছি ঢাকা সিটির ভিতরে। আপনি যে অপশনটা প্রথমে ক্রিয়েট করবেন, ধরেন আমি প্রথমে যদি করতাম ঢাকা সিটির ভিতরে 60 টাকা, তাহলে ডিফল্ট আকারে এই প্রথমটাই সিলেক্ট থাকে। তাহলে ঢাকার বাইরের থেকেও যারা অর্ডার করে, তারাও ওই ঢাকা সিটির ভিতরে দিয়েই এই 60 টাকা ডেলিভারি চার্জ দিয়ে বলে, তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়। ভাই আমি ওয়েবসাইট থেকে অর্ডার করছি, অর্ডার ক্রিয়েটের সময় দেখছি 1,000 টাকা প্রোডাক্টের দাম 1,060 টাকা, তাহলে আপনি এখন 1,120 টাকা কেন নিবেন? এটা তো হবে না। এই বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে, বিভিন্ন কথাবার্তা বলে, কিছু কাস্টমার আছে এরকম, যারা মনে করেন এই টাইপের কথাবার্তা বলে, তারা মানে অনেক সময় প্রবলেম হয়। সে কারণে আপনারা প্রথমেই ঢাকা সিটির বাহিরে দিয়ে 120 টাকা সিলেক্ট করে দিবেন। যারা ঢাকার ভিতরে তারা তো বুঝে শুনেই দিবে, আর যারা ঢাকার বাইরে তারা ওইভাবেই থাকলো, জেনে শুনেই করলো। আর ঢাকা সিটির ভিতরে যখন আপনারা কল করে কনফার্মেশন করবেন যে এই প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন, আমরা ডেলিভারির জন্য পাঠাবো কিনা, তখন অ্যাড্রেসটা আবার কনফার্মেশন তো আপনি করবেন কাস্টমার কাছ থেকে শুনে। তখন যদি হয় যে এটা ঢাকার ভিতরে, সে এবং সে এটা সিলেক্ট করে রেখেছে, বাট কাস্টমার সিলেক্ট করেছে ঢাকার বাইরে, বাট সে ঢাকার ভিতরে, তখন কাস্টমারকে বলবেন যে আপনি ঢাকার সিটির ভিতরে চার্জ করেছে, মানে সিলেক্ট করেছিলেন, এই জন্য আপনার 1,120 টাকা ইয়ে আসছিল,
বাট আপনার অ্যাড্রেসটা যদি ঢাকার ভিতরে, আপনার ডেলিভারি চার্জটা কম হবে, 120 টাকা হবে না। সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের আরো কম পাচ্ছেন। আপনার 1060 টাকায় আপনি টোটাল পেমেন্ট করলে হয়ে যাবে। আর একটু বুঝিয়ে বলে দিলেন, ওকে। এই জায়গাগুলো ক্লিয়ার করলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তাহলে আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই এতটুকু হয়ে গেলে আমাদের আর কাজ নেই বললেই চলে। হ্যাঁ, আমরা শুরু করার জন্য এতটুকু আমাদের জন্য এনাফ। নেক্সট দিন থেকে আমরা ফুললি ট্র্যাকিং এর মধ্যে চলে যাব, এবং আগামী 6-7টা ক্লাস খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই জায়গাগুলো যদি ক্লাস একটা মিস করেন, বিশ্বাস করেন ভাই, পরের ক্লাসে এসে আপনি কিছু বুঝবেন না। একটা ক্লাস মিস করলে পরের দিন ক্লাসে এসে আপনি বুঝবেন না, আপনার কষ্ট হবে, আপনার মাথার উপর দিয়ে যাবে, আপনার হেভি কষ্ট হবে। কারণ আমি ক্লাসের রেকর্ড শেষ হয়ে যাওয়ার পরে তো বেশ কিছু কথাবার্তা আপনাদের সাথে বলি বা বলবো, ওই জিনিসগুলো আবার দেখাবো, তখন আপনার বুঝতে সুবিধা হবে। বাট আপনি যদি ক্লাস মিস করেন, তাহলে কিন্তু ভাই সমস্যা আছে নেক্সট ক্লাস থেকে।